নিজের বাপ মাকে সম্মান ইজ্জত করবেন, এই ছোট ছোট বাচ্চারা দেখে শিখবে। কিন্তু এরা এই যে বাচ্চাগুলো, যে আমার দাদার সাথে আমার দাদির সাথে আমার বাপ কি আচরণ করতেছে, কথা কন না কেন? আপনি এই সন্তান, এগুলোকে পড়ানো লাগবে না। আপনার ছেলে মেয়ে নিজে বাপকে ডেকে নিয়ে আসেন বাড়িতে, জোর করে ধরে একটু মাথায় হাত বুলিয়ে দেন, এক টুকরা গোশত মুখে তুলে দেন না, একটা ফলের টুকরা মুখে দেন না। আব্বাকে বলেন না, আব্বা কেমন আছো, তোমার শরীরটা ভালো আব্বা? কারেন্ট চলে যাচ্ছে, তোমার কষ্ট হচ্ছে না আব্বা? তোমাকে একটা ফ্যান লাগায় দিই, একটা চার্জার ফ্যান কিনে দিই আব্বা, তোমার একটা এই এসি লাগায় দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুটি কাজ করতেন জীবিকা নির্বাহের জন্য। কয়টা? দুইটা। পশুপালন করতেন, এই পশু আবার বেচা কিনা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরবানি আসতেছে, যদি হাতে এখন 3 লাখ 5 লাখ থাকে, কিছু গরু কিনে রাখেন না গ্রামে। অনেকেরই আপনাদের বাপ মারা গরু পালে। 100 ভাগের মধ্যে 70 ভাগের বেশি রিজিক রেখেছেন ব্যবসার মধ্যে, বলেন সুবহানাল্লাহ। আমাদের সবাইকে হালাল খাইতে হবে ইনশাআল্লাহ, বলেন। হারাম খাওয়ার কারণে দুনিয়াবি ক্ষতি কি হয়? শারীরিক ক্ষতি। দেখবেন বড় বড় রোগ ধরা পড়বে, এমন ক্যান্সার আপনার বাড়ি ভিটা বেঁচে পরে এটারে ট্রিটমেন্ট করাইতে হয়। কথা বলেন, আছে না নয়? অন্তরে অন্ধকার সৃষ্টি হয়ে যায়, দোয়ার মধ্যে চোখে পানি আসে না, নামাজে মজা লাগে না, খালি দাঁড়ায় লুঙ্গির নিচে খাদ যায়, কোনো কিছু তো মজা লাগে না। নিজের বাপ মাকে সম্মান ইজ্জত করবেন, এই ছোট ছোট বাচ্চারা দেখে শিখবে। কিন্তু এরা এই যে বাচ্চাগুলো, যে আমার দাদার সাথে আমার দাদির সাথে আমার বাপ কি আচরণ করতেছে, কথা কন না কেন? আপনি এই সন্তান, এগুলোকে পড়ানো লাগবে না। আপনার ছেলে মেয়ে নিজে বাপকে ডেকে নিয়ে আসেন বাড়িতে, জোর করে ধরে একটু মাথায় হাত বুলিয়ে দেন, এক টুকরা গোশত মুখে তুলে দেন না, একটা ফলের টুকরা মুখে দেন না। আব্বাকে বলেন না, আব্বা কেমন আছো, তোমার শরীরটা ভালো আব্বা? কারেন্ট চলে যাচ্ছে, তোমার কষ্ট হচ্ছে না আব্বা? তোমাকে একটা ফ্যান লাগায় দিই, একটা চার্জার ফ্যান কিনে দিই আব্বা, তোমার একটা এই এসি লাগায় দিই আব্বা, তোমার একটা আইপিএস কিনে দিই। এই বাচ্চাদেরকে শোনায় শোনায় এগুলো বলেন। যখন বলবেন, এই বাচ্চাগুলো অটো শিখবে যে আমার দাদারে তো আমার আব্বা এরকম টেক কেয়ার করছে। এগুলো স্কুলে শেখায় না। স্কুলে কি শেখায়? বড়দের দেখলে সালাম দেবে। আর এখন তো হাট্টিমা টিমের যুগ চলতেছে। কিভাবে জিপিএ 5 পাওয়া যায়? জিপিএ 5 পাওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। বোঝেন নাই? আমাদের প্রত্যেকটা বাপ মার এখন ফোকাস যে জিপিএ 5 পাইতেই হবে। আর আমার ফোকাস কি জানেন? আমি আমার ছেলেদেরকে বলে দিয়েছি, এবং মাদ্রাসার টিচারদেরকেও বলে দিয়েছি লন্ডন থেকে নিয়ে আসার পরে, যে হুজুর, বিশাল বড় আলেম বানাইতে হবে জরুরি না, বিশাল বড় হাফেজ হইতে হবে জরুরি না, আগে মানুষ বানান। কথা বলে না? আগে কি বানান? মানুষ। কোন মানুষ? ইলমি মানুষ, আমলি মানুষ, মুখলিসওয়ালা মানুষ। তাকে ম্যানার শেখান, ম্যানার। আমাদের সমস্যাটা হয়ে গেছে, প্রত্যেকটা বাপ মার টেন্ডেন্সি হচ্ছে জিপিএ 5 গোল্ডেন পাইতে হবে। গোল্ডেন 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 চিপাই যে গাঞ্জা খায় অনেকে, আছে না নাই? বহু গোল্ডেন পাওয়া ছেলে মেয়ে নষ্ট হয়েছে শুধুমাত্র ম্যানার না থাকার কারণে, দিন না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে। কথা বলেন ঠিক? সুতরাং এখনকার গোল্ডেন দিয়ে পৃথিবীর সফলতা না, সফলতা হচ্ছে আসল মানুষ হন। ম্যানার শেখান, আদর্শ শেখান। আদর্শ যদি শিখে, ছেলেটা কি হয়েছে? যারা জিপিএ 5 পাইছে সবাই কি বাংলাদেশের শিল্পপতি? সবাই কি বড় বড় সচিবালয়ে আছে? না, কিছু সংখ্যক আছে। কারণ কর্মজীবন আর শিক্ষা জীবন দুই জিনিস। আপনি নিজে কল্পনাও করেন নাই হয়তো বা সাভারে এসে আপনি জব করবেন। ছোটবেলায় আপনার টার্গেট ছিল ডাক্তার হবেন, এখন কাম করতেছেন গার্মেন্টসে। কথা কয় না? তো এটা আপনার নসিবে ছিল, মেনে নিতে হবে। এটা নিয়ে অভিযোগের কিছু নাই যে আল্লাহ তুমি আমার যে হালতে রাখছো আমি খুশি আল্লাহ, কারণ তোমার ইশারা। আমার ইমাম সাহেবের ধরেন ইচ্ছা ছিল যে বড় হয়ে আমি কি বলে আমেরিকার প্রেসিডেন্ট হব, কথার কথা, কাবার ইমাম হব। আল্লাহ এখানে ওনার ইমাম বানাইছে, আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা ছিল একটা, আমার এই খেতাবতের দায়িত্ব দিছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে, হারে আমি তো এই জায়গাটায় আছি, যদি আল্লাহ তাআলা আমার এখানে না রাখে যদি ভিক্ষুক বানায় দিত, আল্লাহ কি পারতেন কি পারতেন না? আল্লাহু আকবার বলেন। শুনেন, এই জুমার খুতবা কিন্তু শুধু ওয়াজ না, এগুলো হচ্ছে রুহানি চিকিৎসা। 2-3টা ঘটনা বলেও তো কাটাই দিতে পারি 1.5 ঘন্টা, সমস্যা আছে? কিন্তু যে কথাগুলো বলতেছে এগুলো থিঙ্কিং এর বিষয়, এগুলো ওয়াজ মনে করেন না, এগুলো রুহানি চিকিৎসা। একটু কল্পনা করেন যে আমরা কোথায় আছি। প্রত্যেকটা মানুষ ধোকার মধ্যে আছে। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আলোচনা করলে 5 ঘন্টা লাগবে, ওদিকে যাব না। এবার আসেন, আমাদের চাইতে আমাদের পূর্ববর্তী নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কম না বেশি? শুধু বেশি না, বেশির উপরে আপনি স্কোয়ার কিউব মারিয়া দেন, মানে যত বেশি করা যায়। সুবহানাল্লাহ বলেন।
এবার দেখেন তো কোন নবী চাকরি করছে আর কোন নবী কি কাজ করছে, একটু এক পলকে 2-3 মিনিটে জেনে নেন। প্রথম নবীর নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাজ করতেন? কৃষিকাজ। সুবহানাল্লাহ বলেন না। চাষাবাদ করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আদম নবী যদি চাষাবাদ করতে পারে, আপনি আমি কি হয়েছি? ফার্মের কাজ করি, কৃষিকাজ করি, আবাদ পানি করি, এটা তো নবীদের সুন্নাহ, এটা তো নবীদের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করলে আমার রিজকের মধ্যে বারাকা দিবেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবী টিকিয়ে রেখেছে কৃষকরা, কথা বলেন। এই যে ইংল্যান্ডে দেখেন, আমি ওই যে দূরের সফরে যখন যাইতাম, ইউরোপের ওইদিকে যখন যাইতাম, ওই যে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, যখন ট্রেনে যাইতাম না, একটা বাড়ি ধরেন এখানে দেখছি, ধরেন এই বাড়িটা এখানে আছে, ওই 3 কিলোমিটার আর কোনো বাড়ি নাই, আবার 3 কিলোমিটার পর আর একটা বাড়ি, বুঝছেন? এই বিশাল বিশাল ফাঁকা জায়গা, এগুলো নে জমি কি ভাই, বিশাল। ঠান্ডা দেশ না, যে কোনো সবজি দিলেই কিন্তু ফসল হয়, কিন্তু লাগানোর মতো একটা মানুষ নাই। এরা কি করে? গোশের দাম কম, লাউয়ের দাম বেশি। একটা শাক মাঝে মাঝে মনে হয় যে এর চাইতে তো স্বর্ণের দাম কম, কথা বোঝেন নাই? তো এবার আপনি বলেন তো, যারা বিমানের ইঞ্জিন বানাইতে পারে তারা কি কৃষিকাজ করতে পারে না? এগুলো ভাবার বিষয়, কিন্তু বুঝবেন কথাটা। যারা বিমানের ইঞ্জিন বানায়, যারা ট্রেনের ইঞ্জিন বানায়, যারা বড় বড় মিসাইল, পারমাণবিক বোমা বানায়, এরা কি চাষাবাদ করতে পারে না? কিন্তু কেন করে না? এরা করে না এই কারণে যে এগুলো করবে হচ্ছে ছোট দেশগুলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফ্রিকা, আফগানিস্তান, এগুলো দিয়ে এরা বিজি রাখছে। তো ঠিক আছে, আমরা এগুলোই করি। ঘটনা হচ্ছে যে এই যে হরমুজ প্রণালীর মতো যদি কিছু প্রণালী বন্ধ করে দেওয়া হয়, আপনি কি জানেন ইউরোপ না খেয়ে মরবে? বোঝেন নাই মনে হয়। যদি ভারত থেকে চাল না যায়, এই যে বাসমতি চাল, পুরো ইউরোপ ভারত আর পাকিস্তানের উপর নির্ভরশীল। যদি ভারত পাকিস্তান এই চাল বন্ধ করে দেয়, গোটা ইউরোপে বাসমতি চাল আর খাওয়া লাগবে না, আলু খেয়ে থাকতে হবে। তাহলে দেখেন, ওরাও টিকে আছে, বেঁচে আছে, বিমানের ইঞ্জিন বানাচ্ছে, ধরা কিন্তু কৃষকের কাছে, কথা কয় না। ইঞ্জিন বানাচ্ছে বিমানের, পড়তেছে অক্সফোর্ডে, পড়তেছে আপনার হার্ভার্ডে, পড়তেছে রয়্যাল লন্ডন কলেজে, কিন্তু ধরা কার কাছে? কৃষকের কাছে। এই জন্য হরমুজ প্রণালী বন্ধ হইলে, সাগর পথ বন্ধ হইলে, আপনি চিন্তা করেন তেলের, আর ওরা চিন্তা করে খাওয়ার। সুবহানাল্লাহ বলেন না। তো দেখেন, কৃষিকাজ তারা কিন্তু করতে পারতো, কিন্তু করে না কেন? তারা চিন্তা করতেছে আরো বড় কিছু আমরা করি, এগুলো করার মানুষ আছে, তো ঠিক আছে আমরাই করি না, কারণ এটা নবীওয়ালা কাজ, কৃষিকাজ। মনে রাখবেন, যে রাষ্ট্রে, আমি আবারও বলেছি, বাংলাদেশে তেল বন্ধ হতে পারে, বিদ্যুৎ বন্ধ হতে পারে, এদেশের মানুষ না খেয়ে মরবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণটা কি? এদেশের মানুষ প্রত্যেকেই নিজেরা উৎপাদন করতে পারে। একটা বীজ ফেলায় দিলে ওখান থেকে গাছ বাইর হয়ে যায়। রহম কার? আল্লাহ। সুতরাং কৃষিকাজকে খাটো করে দেখা যাবে না, এটাকে বড় করে দেখতে হবে, ইনশাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাজ করতেন? কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ বলেন। কি মিস্ত্রি? কি মিস্ত্রি? শুধু কাঠ মিস্ত্রি না, মাঝে মাঝে নৌকাও বানাইতেন, জাহাজও বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। তো এখন নূহ নবীর চাইতে তো আমরা অনেক বড় হয়ে গেছি, নাউজুবিল্লাহ। মেয়ে বিয়ে দেওয়ার সময় যদি শুনছে যে বাপ কাঠ মিস্ত্রি, না না না, ও হবে না। কেন হবে না? কয় টাকা কামায়। শোনেন, কোনো কাজকে, ওই যে বললাম, এখন বলেন কেন এই কথাগুলো বলতেছে? নূহ নবী কাঠমিস্ত্রি কাজ করেছে, আমরা কি করতে পারি না? আমি হুজুর হয়েছি তাই কি হয়েছে? আমি কি পারি না কাঠমিস্ত্রি কাজ করতে? আমি কি পারি না যে দোকানদারি করতে? ইনশাল্লাহ বলেন। অনেক বেকার ছেলেরা আছে, চাকরির জন্য ঘুরতে 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 জুতোর তলা ক্ষয় করে ফেলায়, একটাবার মাথায় তার কাজ করে না, যায় না গ্রামে। কত মানুষ তো কৃষি কাজ করতেছে। এখন গ্রামের লেবার পাওয়া যায় না, জানেন তো আপনারা? এই যে ধান কাটার লাগে লোক পাওয়া যায় না, গেলেই তো 800 টাকা হাজিরা, 700 টাকা হাজিরা। ওখানে গেলে আবার মানুষে কয়, এর লেগে বিশ্ববিদ্যালয়ে পড়ছস, এই গ্রামে এসে ধান কাটবি। তার মানে কি জানেন? এদের মাথাগুলোকে আসলে মগজ বাইর করে গোবর ঢুকায় দেওয়া হয়েছে, কথা বলে না। ঢাকা শহরে পড়ে এসে এখানে ধান কাটবি, খবরদার, কোন মুসলমান এই কথা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ও কাজকে ছোট করে দেখা মানে আল্লাহর নবীদের কাজকে ছোট করে দেখা, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য কাজকে কাজ হিসাবে দেখবেন, কোনো কাজকে ছোট করবেন না, ইনশাল্লাহ বলেন। নূহ নবীর কথা শুনলেন। এবার আসেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি করেছেন?
তিনি দর্জি ছিলেন, কাপড় বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। বিস্তর আলোচনা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুটি কাজ করতেন জীবিকা নির্বাহের জন্য। কয়টা? দুইটা। পশুপালন করতেন, এই পশু আবার বেচা কিনা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরবানি আসতেছে, যদি হাতে এখন 3 লাখ 5 লাখ থাকে, কিছু গরু কিনে রাখেন না গ্রামে। অনেকেরই আপনাদের বাপ মারা গরু পালে, 2-3টা গরু কিনে রাখেন যে কোরবানিতে বেচে দেন, ইনশাল্লাহ দেখবেন 20-30 হাজার 50 হাজার লাভ হয়ে গেছে। আর কিভাবে বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তো নবী যদি করতে পারে, আমি কেন করতে পারবো না? চাকরি থেকে মুখ ফিরে আনেন। চাকরি এর মধ্যে দাসত্ব আছে। দেখেন এদেশের মানুষ সবাই যদি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে, শুরুটা করেন না, দেখবেন কোনো না কোনোভাবে আল্লাহ উঠাই দিচ্ছে। কিন্তু আমাদের মধ্যে হতাশ বেশি, একবার ধাক্কা খাইলেই চিন্তা করে আমার দিয়েই তা হইতো না। কথা বলেন না কেন? আচ্ছা, ছোটবেলায় যখন হেঁটেছেন, হাঁটা শিখেছেন, বারবার হোঁচট খেয়েছেন, আবার দাঁড়াইছেন, হোঁচট খেয়েছেন, আবার দাঁড়ায় গেছেন, একবার কিন্তু ঠিকই আপনি দাঁড়ায় গেছেন। আল্লাহর ঘোষণা যেখানে আছে যে আল্লাহর রহম আছে এর ভিতরে, আপনি হালাল পথে ট্রাই করে দেখেন না। চাকরি সবাইকে করার দরকার নাই, অবশ্যই কিছু মানুষ করবে, ইন্ডাস্ট্রি চালাবে, কিন্তু আমরা যেভাবে ঝুঁকে পড়েছি যে সব রিজিক মনে হয় চাকরির মধ্যে, এমনটা মনে করার কোনো সুযোগ। উদ্যোক্তা হন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেষ চড়াইতেন, মেষ, কখনো ভেড়া, কখনো উট, কখনো দুম্বা, কখনো মহিষ, গরু, এগুলো চড়াইতেন। দাউদ আলাইহিস সালাম উনি কামারের কাজ করতেন, লৌহা শিল্পী, চাকু বানাইতেন, বটি বানাইতেন। সুবহানাল্লাহ বলেন। যে দাউদ নবীর কণ্ঠ শুনে সাগরের মাছগুলো তীরের মধ্যে এসে যেত। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে যিনি আল্লাহ রাব্বুল আলামিনের মাহফিলে কোরআন তেলাওয়াত করবেন, জাবুর তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। তো তিনি ছিলেন এই লোহার কাজ করতেন। সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যবসা বাণিজ্য করেছেন এবং রাখালি মানে ছোটবেলায় পশু লালন পালন করেছেন, পশু চড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি পশু চড়াইতে পারে, আমার নবী যদি ব্যবসা বাণিজ্য করতে পারে, তাহলে আপনি আমি কি হয়েছে? প্লিজ ভাইয়েরা আমার, যারা আমার সামনে এখন উপবিষ্ট আছেন, বিশেষ করে তরুণরা, ইয়াং স্টাররা, আপনাদেরকে বলবো শুধু চাকরির উপরে নির্ভরশীল হবেন না। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগের মধ্যে 70 ভাগের বেশি রিজিক রেখেছেন ব্যবসার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে উত্তম রিজকের জন্য আমরা এই কাজগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি করেন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে হালাল খাদ্য, হালাল রিজকের দুনিয়াবি কিছু ইফেক্ট আছে, বুঝছেন? ইফেক্টগুলো কি? শরীর সুস্থ এবং শক্তিশালী হয়। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। হালাল খাবেন, শরীর সুস্থ থাকবে। হালাল খাবেন, আপনার মানসিক প্রশান্তি পাবেন। হারাম যদিও আপনি খান, দেখবেন অন্তরের মধ্যে সারাক্ষণ একটা উস্কো শুষ্ক ভাব, আরে এটা খাইতেছি, বাচ্চারা খাওয়াইতেছি, কেমন যেন লাগতেছে, কেমন যেন লাগতেছে, তারপরেও খাইতেছে, শান্তি কিন্তু পাবেন না। নাউযুবিল্লাহ বলেন। এরপরে ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে আমার হেদায়েত অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পড়বে না। আপনি মনে করছেন আল্লাহ এই সুদের টাকা যদি তুলে নেই চলবো কিভাবে? আল্লাহ বলতেছে বান্দা খালি তুলে নে, ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোর জন্য আমি শত শত পথ উন্মুক্ত করে দেব, যেখান থেকে অগণিত রিজিক দেব, যেটা খাইয়া গণনা করে ফুরাইতে পারবে না। ঘোষণা কার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাচ্ছেন ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কবুল কিভাবে হবে যখন খাবার হারাম, পানীয় হারাম। আল্লাহ এই হারামখোরদের দোয়া কবুল করেন না, ইবাদত বন্দেগী কবুল করেন না। এই জন্য দুনিয়ায় ভালো থাকতে, আখিরাতে ভালো থাকতে আমাদের সবাইকে হালাল খাইতে হবে ইনশাআল্লাহ বলেন। হারাম খাওয়ার কারণে দুনিয়াবি ক্ষতি কি হয়? শারীরিক ক্ষতি। দেখবেন বড় বড় রোগ ধরা পড়বে, এমন ক্যান্সার আপনার বাড়ি ভিটা বেঁচে পরে এটারে ট্রিটমেন্ট করাইতে হয়। কথা বলেন, আছে না নয়? অন্তরে অন্ধকার সৃষ্টি হয়ে যায়, দোয়ার মধ্যে চোখে পানি আসে না, নামাজে মজা লাগে না, খালি দাঁড়ায় লুঙ্গির নিচে খাদ যায়, কোনো কিছু তো মজা লাগে না। এই যারা হারাম খায় না, না স্ত্রীর সাথে কথা বলে মজা, যার না ছেলে মেয়ের সাথে কথা বলে মজা, না মানুষের কাছে সম্মান পাওয়া যায়, এটা কিন্তু হাদিসের মধ্যে আছে।
দোয়া কবুল হবে না, মানসিক চাপ বাড়ায়া দেবে, অশান্তি সৃষ্টি করবে, জীবনের বারাকা কমায়া দেবে। জোরে বলেন না আউযু বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে হালাল খাইতে হবে না হারাম? আল্লাহু আকবার। রিজিক কমে যায় কেন? এই যে অনেকে দেখবেন আগে ভালো কামাইতো, এখন আর কামাইতে পারতেছে না। একটা প্রশ্ন হয়তো বা আপনাদের অনেকেরই জাগে যে হুজুর, এই পৃথিবীতে অমুসলিমরা তো সুদ খায়, ঘুষ খায়,